আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালে পরীক্ষার্থীরা আইসিটি এমসিকিউতে প্রচুর পরিমাণে শিক্ষার্থী ফেল করবে এই ভুলগুলোর কারণে। তো তোমরা দেখো, তোমরা যদি এই ভুলগুলো করে আসো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু এফ চলে আসবে। দেখো, আইসিটি পরীক্ষা যারা দিয়েছো, যারা হচ্ছে এমসিকিউ অংশে এবং হচ্ছে লিখিত পরীক্ষায় যারা হচ্ছে ভুল করবে, এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি এফ দেওয়া হবে। এখানে দেখো প্রথমে আসতেছে এমসিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ ওএমআরে যারা, দেখো এখানে তোমাদের রেজাল্টটা বাতিল হবে কী কারণে। দেখো, যারা এমসিকিউ ওএমআর শিটে এখানে দেখো যারা বৃত্ত ভরাট করবে হচ্ছে জেল পেন দিয়ে, যারা বৃত্ত ভরাট করবে এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু সরাসরি ফেল দেওয়া হবে। তো এখানে যারা জেল পেন ব্যবহার করেছো বৃত্ত ভরাটের ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু এফ দেওয়া হবে, কারণ এখানে বল পয়েন্ট দিয়ে কিন্তু বৃত্ত ভরাট করার নিয়ম, এবং যারা জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করবে এক্ষেত্রে রেজাল্টটা সরাসরি ফেল চলে আসবে। এবং দেখো এখানে দ্বিতীয় যে যারা হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটাই যারা ভুল করবে এক্ষেত্রে রেজাল্টটা কিন্তু সরাসরি ফেল চলে আসবে। কিন্তু যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যারা একটা সঠিকভাবে লিখে আসতে পারবে এক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু পাস চলে আসবে। তো এখন হচ্ছে যারা সেট কোড আর বিষয় কোড এগুলো যারা ফাঁকা রেখে এসেছো এক্ষেত্রে তোমরা কিন্তু পাস করবে, কারণ সেট কোড আর বিষয় কোড যদি ফাঁকা রেখে আসো এক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এটা হচ্ছে পূরণ করে তারা হচ্ছে পাস করে দিবে। এটা হচ্ছে সেট কোডের ক্ষেত্রে হচ্ছে একটু সমস্যা হতে পারে, কিন্তু যারা বিষয় কোড ফাঁকা রেখে আসবা কোনো চিন্তা করবে না, তোমরা অবশ্যই পাস করবে। আর যারা সেট কোড লিখবে না তাদের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা শিক্ষা বোর্ডের কর্মকর্তা যে কোনো একটা সেট তারা মিলিয়ে তোমার যেই সেটে পাস হয় সেই সেটটা কিন্তু তারা দিয়ে দিবে। এবং দেখো এখানে যারা সেট কোড আর বিষয় কোড ভুল দাগাবে বা ভুল ভরাট করবে এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা কিন্তু এফ চলে আসবে। তো এখানে যাদের হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো ভুলের কারণে যদি রেজাল্টটা ফেল চলে আসে সেক্ষেত্রে বোর্ড থেকে সরাসরি তোমাদের জন্য একটা সুখবর জানিয়ে দেওয়া হয়েছে যে এগুলো ভুলের কারণে যদি তোমাদের রেজাল্টটা ফেল চলে আসে সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে, তোমাদের রেজাল্টটা কিন্তু পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করে দেওয়া হবে, কারণ তোমাদের ক্রমিক নাম্বার কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু জমা আছে, সেই ক্রমিক নাম্বার নিয়ে তোমাদের কিন্তু রেজাল্টটা পাস করে দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। তাই তোমরা এইভাবে যারা ভুল করেছো তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাস করানো হবে। আর হচ্ছে যারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড সেট কোড এগুলো যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, তোমাদের রেজাল্টটা অবশ্যই পরিবর্তন হবে। আর যারা এমসিকিউতে শর্ট পাবা তোমরা হচ্ছে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, যাদের একবারে এমসিকিউ শর্ট হবে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, কিন্তু যাদের 3 নাম্বার এমসিকিউতে শর্ট হয়েছে তোমরা অবশ্যই পাস করে যাবা, বোর্ড চ্যালেঞ্জ করা লাগবে না, ইনশাআল্লাহ পাস চলে আসবে। 3 নাম্বার পর্যন্ত অবশ্যই শিক্ষা বোর্ড গ্রেস নাম্বার দিবে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবে।